হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মাছ মাংস খেয়ে খেয়ে আর ভালো লাগছে না? মুখের স্বাদ বদলাতে এই রকম সুন্দর একটা ভর্তা রেসিপি বানিয়ে নিতে পারেন। এটা কি দিয়ে বানিয়েছি বলুন তো? শীতের সবজি শিম এখন খুবই সস্তায় পাওয়া যাচ্ছে। আর এর সঙ্গে কিছু শুটকি চিংড়ি দিয়েছি। আর ভর্তার স্বাদ দ্বিগুণ হয়ে গেছে। আর মুঠোখানেক আমি এখানে খেসারির ডালের বড়ি করে রেখেছিলাম। এটা দিয়ে দারুণ স্বাদের ভর্তা রেসিপি বানিয়েছি। চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে কড়ার মধ্যে তেল দিয়েছি। এখানে কয়েক কোয়া রসুন আমি তেলের মধ্যে দিয়েছি, একটা পেঁয়াজ কেটে দিয়েছি, দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে এখন ভেজে নিচ্ছি। এরপরে এর মধ্যে আমি শুটকি চিংড়ি দিয়ে দেব। চিংড়িগুলো প্রথমে আমি পানিতে দিয়ে দিয়েছি। একটু ভালো করে ২-৩ বার পানি বদলে বদলে আমি ধুয়ে নিয়েছি। এর মধ্যে বালি থাকে, কিন্তু এই চিংড়িটা এত পরিষ্কার, এর মধ্যে কোনো রকম নোংরা ছিল না। ভালো করে ২-৩ বার পানি পাল্টে ধুয়ে নিয়েছি। এখন এই পেঁয়াজ আর রসুন, কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি চিংড়িগুলো দিয়ে দিয়েছি। এই ভর্তাটা এতটাই টেস্টি, আপনাদের বলে বোঝাতে পারবো না। তাই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিও দেখে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন। ভীষণ ভালো লাগে, একবার খেলে বারবার খেতে মন চাইবে। তাই দেরি কেন, ঝটপট বানিয়ে ফেলুন। চিংড়িগুলো ভাজা হয়ে গেছে, ওর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। আর একটু কালার হওয়ার জন্য আমি এখানে হলদি দিয়ে দিয়েছি। তারপরে কেটে রাখা শিমগুলো আমি ধুয়ে চিংড়ির মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে এখন সমস্ত কিছু ভালো করে আমি ভেজে নিয়েছি। এখন একটি পাত্রে করে সমস্ত কিছু তুলে নিচ্ছি। এগুলো এখন আমি বেটে নেব। আপনারা শিলেতে বেটে নিতে পারেন বা মিক্সিতেও বেটে নিতে পারেন। আমি এখন এগুলো একটি জারের মধ্যে নিয়ে নিয়েছি। এটা এখন ব্লেন্ড করে নেব। প্রথমে এর মধ্যে সমস্ত শিমগুলো আমি তুলে নিচ্ছি। আর আমি এখানে খেসারির ডালের বড়ি বানিয়ে রেখেছিলাম, ওখান থেকে কিছুটা বড়ি আমি তেলে ভেজে নিয়েছি। এটা আর দেখানো হয়নি, তাই এখন দেখিয়ে দিচ্ছি। এখান থেকে কিছুটা নিয়ে এই শিমের মধ্যে দিয়ে আমি এখন এগুলো ব্লেন্ড করে নেব। ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এখন একটি পাত্রে আমি একটা পেঁয়াজ একদম মিহি করে কুচি করে নিয়েছি, আর এখানে ২-৩টে আমি শুকনো লঙ্কা ভেজে নিয়েছিলাম, সেই শুকনো লঙ্কা দিয়ে এখন পেঁয়াজটাকে ভালো করে মাখিয়ে নেব। এখানে লবণ ব্যবহার করব না, কারণ আমি চিংড়ি আর শিম ভাজার সময় লবণ ব্যবহার করেছি, তাই এখানে আর লবণ ব্যবহার করছি না। এখানে সর্ষের তেল পরিমাণ মতো দিয়ে দিয়েছি। সর্ষের তেল ছাড়া তো ভর্তা একদম ভালো লাগে না, তাই সর্ষের তেল একটু বেশি করে দিয়েছি। দিয়ে এখন এর মধ্যে বেটে রাখা শিমগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে আমি ভর্তাটা মাখিয়ে নিয়েছি। আর এর থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, আমার মুখ থেকে তো পানি চলে আসছে খাওয়ার জন্য। এখন ভর্তা রেডি। গরম গরম ভাত নিয়ে নেব, তার সঙ্গে পরিবেশন করব। তার আগে একটা প্লেটে করে আমি তুলে নিচ্ছি। ভর্তাটা তুলে নিয়েছি, আর এর উপর থেকে অল্প করে বড়ি আমি হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি, এর উপর থেকে দিয়ে দেব। আর একটা শুকনো লঙ্কা দিয়ে দেব, দেখতে ভালো লাগবে তার জন্য। এখন এটা খাওয়ার জন্য একদম রেডি। এখন গরম গরম ধোঁয়াটা ভাত নিয়ে নেব, আর এই ভর্তাটা দিয়ে আমি পরিবেশন করব। শুটকি চিংড়ি দিয়ে এই শিম ভর্তা আপনাদের কাছে কেমন লেগেছে? আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব করে দেবেন, অল নোটিফিকেশান অন করে দেবেন। এতে করে আমার সমস্ত ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে ইউটিউবের। আর যারা ফেসবুক থেকে দেখছেন, অবশ্যই আমার প্রোফাইলটাকে ফলো করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার ভিডিও ভালো লাগলে আপনার বন্ধু-বান্ধবের সঙ্গে শেয়ার করতে পারেন। তাহলে বন্ধুরা, এই রকম সুন্দর সুন্দর রেসিপি পেতে হলে অবশ্যই আমাকে
প্রোফাইলটাকে ফলো করতে হবে আর ইউটিউবে সাবস্ক্রাইব করতে হবে। আর আমার ইউটিউবের একই নাম আছে, মনীষা রান্নাঘর, আর ফেসবুকেতেও মনীষা রান্নাঘর। আর আপনাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব ফলো করবেন। আল্লাহ হাফেজ।